আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে জানে চোরের মায়ের বড় গলা। মানে চোর লালন পালন করে, ছেলে চোর, মেয়ে চোর, বাহিনী চোর, অথচ মানে বাংলাদেশের জেলায় জেলায় ঘুরতেছে আর বলছে চাঁদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না, আমরা কোনো চাঁদাবাজের লিডার হতে চাই না। অথচ আপাদমস্তক চাঁদাবাজ। আরে ভাই, স্টুডেন্ট মানুষ বড় জোর একটা চাকরি পাইতো 30-35 হাজার টাকার, তাও যতজন লিডার আছে তার মধ্যে হয়তো বা হাতে গোনা 2-1 জন, আর বাকিদের অবস্থা তো আমরা জানি, ইংরেজি পড়তেও কষ্ট হয়। এই সাদাবাজরা মানে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বেরিয়ে আর এক দলকে সাদাবাজ এবাজ সেবাজ, মানে পতিত সরকার স্বৈরাচার সাদাবাজ ছিল, দুর্নীতিবাজ এসে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগটা উঠিনি। দেখেন, চাঁদা নেওয়ার সময় বৈষম্য বিরোধী যুগ্ম আহ্বায়ক সহ 5 সমন্বয়ক হাতে নাতে গ্রেপ্তার। অর্থাৎ অস্ট্রেলিয়ান প্রবাসী আবু জাফর, উনি ওনার বাসায় চাঁদা নিতে গেলে পুলিশকে ফোন করে বলেন ওনার বাসায় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করতে এসেছে, সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ একটা টিম পাঠায়। সেখানে উপস্থিত 5 জনকে পুলিশ আটক করে। বিকেল 5:30 নাগাদ এই ঘটনা ঘটে গতকালকে। পুলিশ জানতে পারে গত 17 জুলাই এই যে এদেরই 10 জন এর মতো লোক তার বাসায় যায়, অর্থাৎ আবু জাফরের বাসায় যায়, এবং 2 জন ভেতরে ঢুকে বাকিরা বাইরে থাকে। তারা সেখানে যে এই আবু জাফরের কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা বলে, আপনি আওয়ামী লীগ করতেন, আপনার স্ত্রী সাবেক এমপি, আপনি আমাদেরকে 50 লক্ষ টাকা দিবেন এবং এই বাসায় যে স্বর্ণালঙ্কার আছে এগুলো দিবেন, নইলে আপনার বোঝেনি তো মব সৃষ্টি করব, আপনার মনে করেন এখন ম্যাসাকার করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে উনি মবের ভয়, হয়রানি হওয়ার ভয়, বা বোঝেনি তো এদের কাছে আবার অস্ত্র থাকে, AK-47 এরাই তো সেই গল্প দেয়। আপনারা গোপালগঞ্জের ঘটনার দিনে আপনারা সেই ফেসবুক লাইভে তো দেখেছেন, 80টায় AK-47 রেডি কর, একবার সাফা করে ফেলবো। এখন উনি ভয়ে বা ওনাদের 10 লক্ষ টাকা ওই দিন দেন। এরা 22 তারিখে আবারও যায়, ওই অস্ট্রেলিয়ান প্রবাসীর বাসায় আবারও যায়, এবং তিনি বলেন যে আমার কাছে এখন টাকা নেই, আপনারা মানে ওই যা বলার হয়তো বা কী আলোচনা হয়েছে, টাকা নেই। এরা আবার বাকি টাকা নেওয়ার জন্য গতকাল 26 জুলাই আবার ওই বিকালের দিকে তার বাসায় যায়। যেই মানে ভিডিও ফুটেজ বা ছবিগুলো দেখলাম, পাটা কিভাবে তুলে মনে হচ্ছে রাজা গিয়েছে সে বাসায়, পার পর পা তুলে, মানে ওরা এগোছে। সেই সময় এই আবু জাফর সাহেব উনি পুলিশের কাছে ফোন দেন এবং পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ একটা টিম পাঠিয়ে সেখানে হাতে নাতে 5 জনকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তারকৃত যারা তারা স্বীকার করেছে হ্যাঁ এর আগে 5 লক্ষ টাকা নিয়েছে, এবং এরা সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। চাঁদা নেওয়ার সময় ওই যে আন্দোলনের সময় যখন আন্দোলন স্থগিত হয়ে গিয়েছিল বা থেমে গিয়েছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনকে চালিয়ে নিয়েছিল। এখন যখন আন্দোলন শেষ হয়ে গিয়েছে তখন আর তাদের কোনো মূল্য নেই, তাদের 2 পয়সা দাম দেয় না। এজন্য তারা মনে করেন নতুন টিম গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই যে চাঁদাবাজি ব্যবসা চালিয়ে যাচ্ছে। হাই রে চাঁদাবাজের দল, এরাই আবার দেশকে নতুন করে গড়বে। সংবিধান চাইলে তো বাংলাদেশ লুটিপুটি সব মানে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।